হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমরা সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন ধরে একটু ব্যস্ততার কারণে এই ভিডিওটা একটু শেয়ার করতে পারিনি বা কারোর পরিবারেও যেতে পারছি না। আর সকাল সকাল দেখো একটু মেঘ করেছিল আকাশে, খুবই ভালো লাগছিল ওয়েদারটা আমার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো, একটু ভিডিও করে নিই। আর মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আসেনি, রৌদ্র ওঠেনি, একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাতাসে যেন পরাণটা জুড়িয়ে গিয়েছিল, কি বলবো তোমাদের। আকাশটা দেখো মেঘ করেছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু খুবই ভালো লেগেছিল। আর ঈদের দিন তোমাদের দাদাভাই বাসায় ছিল, আর বাসায় থাকলে সবাই একসাথে মিলেমিশে থাকতে কিন্তু ভালোই লাগে। আর দেখো আমার মেয়ে কিন্তু মেহেদি দিচ্ছে, আমিও দিয়েছিলাম ঈদের দিন। আর ঈদের দিন আমরাও কিন্তু অনেক কিছু রান্না করে খাই সবার মতোই, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করব। আর একটু কিন্তু স্ট্রবেরি দিয়ে জ্যাম বানিয়েছিলাম পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই জ্যামটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি এই রেসিপিটা চাও স্ট্রবেরি দিয়ে জ্যাম বানানো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও স্ট্রবেরি দিয়ে জ্যাম বানানোটা কি, রেসিপিটা কি তোমরা দেখতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তারপরে একটু সেমাই রান্না করেছিলাম। দেখো আমি বনফুল সেমাই নিয়েছিলাম। আর সেমাই যেহেতু রান্না করব, ঘি তো লাগবেই, ঘি ছাড়া কিন্তু সেমাইটা ভালো লাগে না আমার কাছে। আমি এইভাবেই ঘি দিয়ে রান্না করি। আর সেমাই ঘিটা দিয়ে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। আমি দেখো নিয়ে নিয়েছি 1 প্যাকেট, আর আধা প্যাকেট নিয়েছিলাম। আর দেখো সাথে কিশমিশ আর কাজু কুচি করে নিয়েছি, ঘি দিয়ে ভেজে নেব। আর এভাবে সেমাইটা আমার রান্না করলে খেতে বেশি ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু ভেজে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ কুচিটা ভেজে নিয়েছি সেই কড়াইতেই। আর একটু ঘি দিয়ে তারপর সেমাইটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, যেন পুড়ে না যায়, সেভাবেই একটু অল্প আঁচে ভাজতে হবে। লাল লাল করে ভেজে তারপর আমি একটু ডানো দুধ দিয়ে দেব। আমি 3 প্যাকেট মতো ডানো দুধ দিয়েছিলাম। আর তোমরা চাইলে কিন্তু নারিকেল দিতে পারো, নারিকেল দিলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে নারিকেলটা ছিল না সেদিন, তাই দেইনি। আর আবার তোমাদের দাদাভাইও নারিকেল ছাড়াটা একটু পছন্দ করে বেশি, নারিকেল দিলে খেতে চায় না। আমি কিন্তু নারিকেল দিই, সেদিন দিইনি। তারপর সেটা মিক্স করে তারপর আবার কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আর ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে আবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর বনফুল লাচ্ছা সেমাইটা এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, তাই আমি এভাবেই রান্না করি। দেখো আমি দুধ জাল করে রেখেছিলাম আগে থেকে, আবারও একটু ঘন করে তারপর জাল করে নেব। আর স্বাদ মতো চিনি দিতে হবে। তোমরা তোমাদের মিষ্টি কেমন পছন্দ করো সেভাবে দেবে, আমি সেভাবেই দিয়েছি। আমরা একটু মিষ্টিটা কমই খাই, তাই কম পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে আবার ঝাল করে ভালো করে ঘন করে নিতে হবে, তাহলে সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। আর ঈদের দিন কিন্তু আমরা সারাদিনই কিছু না কিছু একটা খেয়েছি, আর খুবই ভালো লেগেছিল, সবাই বাসায় ছিল, তাই অনেক ভালো লেগেছিল। দেখো আমার দুধ জাল করা হয়ে গেছে, তাই আমি ছোট ছোট বাটিতে সেমাই নিয়ে তারপর দুধটা দিয়ে দিয়েছি। এভাবেই সেমাইটা রাখলে আমার কাছে ভালো লাগে, কারণ বাটি দরে দরে একজনকে দেওয়া যায়। তাই আমি এভাবেই পায়েস রান্না করলেও এভাবেই রেখে দিই, যেন সবাইকে একটা একটা করে দিয়ে দিতে পারি। তাই আমি এইভাবেই বাটিতে করে রেখে দিই, আমার কাছে ভালো লাগে। আর তোমরা কিভাবে করো চাইলে আমার এইভাবে রাখাও তোমরা শেয়ার করতে পারো। তোমরা এভাবে বাটিতে করে রেখে তারপর সবাইকে দিতে পারো।
আমার কাছে এইভাবে খুবই ভালো লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিছুদিন ধরে ব্যস্ততার কারণে কারোর পরিবারেও যেতে পারছি না, সময় দিতে পারছি না। আর এখন আশা করছি তোমাদের সবার পরিবারে যেতে পারবো, আশা করছি। দেখো আমি কিন্তু সকালবেলার খাবার খেয়ে তারপর বিরিয়ানি রান্না করেছিলাম। দেখো সবাই মিলে একসাথে খাবো তাই বিরিয়ানি রান্না করেছিলাম, সাথে কিন্তু একটু ডিম বোনা করেছিলাম আর চাটনি করেছিলাম। এই চাটনিটা কিন্তু ঘি দিয়ে তারপর রান্না করি আমি। কাজু কাজু বাদামও দেওয়া যায়। আমি আঙ্গুর ফল আর খেজুর আর টমেটো দিয়ে চাটনিটা রান্না করেছিলাম, আর সাথে একটু ডিম বোনা করেছিলাম। আর বিরিয়ানির সাথে ডিম বোনা আমার কাছে খুবই ভালো লাগে, আর কিছুই রান্না করিনি। আর বিরিয়ানি তো এইভাবেই খাওয়া যায়, তারপর একটু ডিম বোনা করি, একটু ভালো লাগে তাই। দেখো বিরিয়ানির রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সবাই মিলে একসাথে খাওয়া কিন্তু মজাই আলাদা। আর বাড়িতে তোমাদের দাদাভাই বাসায় থাকলে সবাই আমরা একসাথেই খাই রান্নার পর। আর ঈদের পর দিন কিন্তু আমাদের মন্দিরে পুজো হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। এই মন্দিরে সবাই মিলে আমরা খুবই আনন্দ করেছিলাম। এই কালী পুজো হয়েছিল, দক্ষিণেশ্বর কালীমার পুজো হয়েছিল, সবাই মিলেই করেছে। আর ওখানে প্রসাদের আয়োজনও ছিল। সবাই আমরা যারা উপোস করেছে তারা তো আর খেতে পারেনি, আমাদের যারা উপোস না করেছে আর কি তাদের জন্য আগেই খিচুড়ি রান্না করে দিয়েছিল সবাই ভোগের জন্য, তো প্রসাদ দিয়েছিল। আর আমিও উপোস করিনি। এই দেখো ভোগের রান্নাটা, খিচুড়িটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।